সো গাইস এখান থেকে সর্বপ্রথমে আমি MP40 স্কিনটাকে সরিয়ে নিব, মানে ডিফল্ট করে নিব। নয়তো তোমরা অনেকেই বলবা কুবরা MP40 স্কিনের কারণে হেডশট লাগতেছে, এই জন্য আমি MP40 স্কিনটাকে রেখে দিয়ে চলে আসলাম একটা নর্মাল MP40 নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে। এখন গাইস তোমরা ব্যাকগ্রাউন্ডের হেডশট গুলো দেখো আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। সো তোমরা যদি ঠিক এরকম ভাবে MP40 দিয়ে হেডশট মারতে চাও তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছ। আজকের এই ভিডিওটা দেখলে তোমরাও ঠিক এরকম ভাবে হেডশট মারতে পারবা MP40 দিয়ে। সো গাইস MP40 দিয়ে হেডশট মারার জন্য আজকের এই ভিডিওতে যা যা তোমাদের দেখাবো সেগুলো চলো তোমাদের আগে বলে দেই। সো সর্বপ্রথমে তোমাদের সকল ডিভাইসের জন্য MP40 দিয়ে হেডশট মারার জন্য সেন্সিটিভিটি সেটিংস দিব। দ্বিতীয়ত তোমাদের একটা ভুলের ব্যাপারে বলবো, যে ভুলটা করলে তোমাদের MP40 দিয়ে কোনো মতেই হেডশট লাগবে না, আর এই ভুলটা তোমরা অনেকেই করে থাকো। আচ্ছা যাই হোক, তৃতীয়ত তোমাদের MP40 দিয়ে হেডশট মারার জন্য গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটা করার পরে এরকম ভাবে হেডশট লাগবে। আর হ্যাঁ গাইস, শুধু এই সেটিংসটাই না, তোমাদের এই ভিডিওতে দেখানো সকল কিছু একবারে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু হেডশট লাগবে, নয়তো লাগবে না। এক কথায় বলতে গেলে এই ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমরা এরকম ভাবে হেডশট মারতে পারবা না। আচ্ছা যাই হোক, সবার লাস্টে তোমাদের দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ড্রাগ টেকনিক। গাইস তোমরা যদি পারফেক্ট ভাবে ড্রাগই না করতে পারো তাহলে সেটিংস করে কোনো লাভ নাই। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। সো আমি তোমাদেরকে বলে দিলাম আজকের এই ভিডিওতে তোমরা কি কি পেতে যাচ্ছ। গাইস আমি তোমাদেরকে এই ভিডিওতে সবকিছু ভালোভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবা। সো গাইস আমার কথা অনুযায়ী তোমাদের সর্বপ্রথমে সেন্সিটিভিটি সেটিংস দেখিয়ে দেওয়ার কথা। সো চলো আর দেরি না করে সর্বপ্রথমে তোমাদের সেন্সিটিভিটি সেটিংসটা দেখিয়ে দিই। সো গাইস গেমের ভিতরে চলে আসছি, এবার চলো সেন্সিটিভিটি সেটিংস এর ভিতরে যাওয়া যাক। গাইস এখানে দেখো তোমাদের যাদের ফোনের RAM 1GB 2GB 3GB 4GB 6GB তারা কি করবা, জেনারেলটাকে একবারে ফুল করে দিবা, আর বাকি যা কিছু আছে সবগুলো আমি আগে থেকেই সেটআপ করে রেখেছি। তোমরা এখানে যেভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেইভাবেই করে নিবা। এবার গাইস এখানে দেখো যাদের ফোনের RAM 8GB অথবা আইফোন তারা কি করবা, তাদের জেনারেলটাকে ঠিক এরকম করে নিবা। আমি আগে থেকেই সেটআপ করে রেখেছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। আর হ্যাঁ গাইস আমি এই সেটআপটা ইউজ করি গেম প্লে করি। আচ্ছা যাই হোক, আমি তোমাদের সেন্সিটিভিটি সেটিংসটা দেখিয়ে দিলাম। এবার তোমাদের আরো একটা সেটিংস এর ব্যাপারে বলে দিচ্ছি, যেই সেটিংস এর ব্যাপারে আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্যই বলেছি ভিডিওটা একটু স্কিপ করবা না। সো সেটিংসটা করার জন্য তোমরা ডিসপ্লেতে চলে যাও। এবার এখানে লক্ষ্য করো তোমাদের যাদের ফোনের RAM 4GB 6GB তারা গ্রাফিক্সটাকে স্মুথ করে দিবা। এবার এখানে দেখো হাই FPS নামে একটা অপশন লেখা আছে, এটার মধ্যে গিয়ে তোমাদের FPSটাকে হাই করে দিবা। এই সেটিংসটা করলে কি হবে, তোমাদের গেম প্লে স্মুথ হয়ে যাবে, তোমরা গেম প্লে করলেই বুঝতে পারবা। এবার দেখো তোমাদের যাদের ফোনের RAM 8GB তারা কি করবা, আবারও তোমাদের গ্রাফিক্সটাকে স্ট্যান্ডার্ড করে দিবা। এটাকে স্ট্যান্ডার্ড করার পর এখানে তোমাদের এফপিএসটাকে হাই করে দিবা, এখানে অলরেডি হাই রাখা আছে। গাইস এই সেটিংসটা করার পরে গেম প্লে করলে তোমরা এটার রেজাল্ট পেয়ে যাবা। সো এবার চলো তোমাদের বলে দিই কি এমন ভুল করে থাকো যে ভুলের কারণে তোমাদের হেডশট লাগে না। গাইস তোমরা ভুলটা সকলে এই জায়গার মধ্যেই করে থাকো। তোমরা অনেকেই কি করো, তোমাদের ফায়ার বাটনটাকে একেবারে ছোট করে ফেলো, আবার অনেকেই আছে যারা তোমাদের ফায়ার বাটনটাকে একেবারে বড় করে ফেলো। এটা হচ্ছে হেডশট না লাগার একটা বড় ধরনের কারণ। গাইস তোমরা এই ভুলটা একদমই করবা না। তোমরা তোমাদের ফায়ার বাটনটাকে কিভাবে সেটআপ করবা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা কি করবা, তোমাদের আঙ্গুলটাকে ফায়ার বাটনের উপরে রাখবা, রাখার পর তোমরা দেখবা তোমাদের আঙ্গুল অনুযায়ী কত সাইজ রাখলে তোমাদের ফায়ার বাটনটা পারফেক্ট ভাবে বসতেছে তোমাদের আঙ্গুলের মধ্যে। অথবা তোমাদের আরো একটা সলিউশন বলে দিচ্ছি, আমি লক্ষ্য করেছি ফায়ার বাটনটাকে 50 করলে অনেকের আঙ্গুলের সাথে ম্যাচ খেয়ে যায়, এই জন্য আমি তোমাদের বলছি তোমাদের ফায়ার বাটনটাকে 50 তে রেখে দাও। আর হ্যাঁ তোমাদের আরো একটা কথা বলে দিচ্ছি, গাইস তোমরা তোমাদের ফায়ার বাটনের সোজাসুজি উপরের দিকে কোনো কিছুই রাখবা না, একেবারে ক্লিয়ার রাখবা। আচ্ছা যাই হোক, আমি তোমাদের ভুলগুলো দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের ইম্পর্টেন্ট সেটিংসটা দেখিয়ে দিই। সো গাইস সেটিংসটা করার জন্য তোমাদের ফোনে সেটিংস এর মধ্যে চলে যাবা, যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে দিবা পয়েন্টার স্পিড লিখে। সো আমি এখানে পয়েন্টার স্পিড লিখে সার্চ করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ সার্চ করার আগেই চলে আসছে। এবার আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। গাইস ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ পয়েন্টের স্পিড নামে একটা বাড়ানো কমানোর অপশন আছে। এবার তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। গাইস তোমাদের যাদের ফোনের RAM 1GB 2GB 3GB 4GB 6GB তারা কি করবা, এই পয়েন্টের স্পিডটাকে একেবারে ফুল করে দিবা। আর যাদের ফোনের RAM আমার মতো 8GB তারা কি করবা, MP40 দিয়ে হেডশট মারার ক্ষেত্রে তাদের পয়েন্টের স্পিডটাকে আমার মতো করে সেটআপ করে নিবা। সো তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো আমি কতটুকু রাখছি পয়েন্টের স্পিডটা, তোমরাও তোমাদের পয়েন্টের স্পিডটা এতটুকুই রেখে দিবা। সো আমি তোমাদেরকে MP40 দিয়ে হেডশট মারার জন্য ইম্পর্টেন্ট সেটিংসটা দেখিয়ে দিলাম। এই সেটিংসটা অনেক ভালো কাজ করে MP40 দিয়ে হেডশট মারার ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তোমরা সবকিছু সেটআপ করার পরে গেম প্লে করলেই বুঝতে পেরে যাবা। গাইস এবার চলো তোমাদের ড্রাগ টেকনিকটা দেখিয়ে দিই। সো গাইস সর্বপ্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের রেড ডটটাকে এনিমির পা বাদে যে কোনো জায়গার মধ্যে লাল করে নিতে হবে। গাইস এত প্যারা নেওয়ার দরকার নাই, তোমাদের রেড ডটটাকে যে কোনো জায়গার মধ্যে লাল করে নিলেই হবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ড্রাগটা ভালোভাবে করতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রাগ করবা। তো সর্বপ্রথমে তোমাদের রেড ডটটাকে সেটআপ করার পরে তোমাদের ফায়ার বাটনটাকে হালকা নিচে এনে উপরের দিকে সোজা ড্রাগ করে দিবা। আমি তোমাদের আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার ফায়ার বাটনটাকে ভালোভাবে লক্ষ্য করো।
তোমরা এখানে আবারও লক্ষ্য করো। আশা করি গাইস ভালোভাবে ড্রাগ টেকনিকটা বুঝতে পেরেছো। গাইস তোমরা কি করবা, ভিডিওতে দেখানো সবকিছু ভালোভাবে সেটআপ করার পরে তোমরা এখানে চলে আসবা। আসার পর তোমরা এখানে 1-2 ঘন্টা প্র্যাকটিস করে নিবা। আর তোমরা চাইলে প্র্যাকটিস নাও করতে পারো। আসলে প্র্যাকটিস করার কথা কেন বলতেছি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পারফেক্ট এম এবং ড্রাগ টেকনিকটা ভালোভাবে শিখতে পারবা। এখন তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে প্র্যাকটিস করতেও পারো, নাও করতে পারো। গাইস তোমাদের আরো একটা ড্রাগ টেকনিক শেখানো বাকি আছে, সেটা চলো তোমাদের শিখিয়ে দিই। গাইস এখানে তোমরা লক্ষ্য করো, এনিমি যদি তোমার ডান দিকে দৌড়ে যেতে থাকে তাহলে আমার ফায়ার বাটনটা লক্ষ্য করো, আমি যেভাবে ড্রাগ করছি তোমরাও ঠিক সেইভাবেই ড্রাগ করো। গাইস তোমাদের এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার ফায়ার বাটনটা লক্ষ্য করো। গাইস এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফায়ার বাটনটাকে হালকা রোটেশন দিয়ে ডান দিকে ড্রাগ করে দিয়েছি। ঠিক একইভাবে যদি বাম দিকে এনিমি দৌড়ে যেতে থাকে তাহলে তোমরা এভাবেই বাম দিকে ড্রাগ করে দিবা। এক কথায় বলতে গেলে এনিমির মাথা যেদিকে থাকবে তোমরা ঠিক সেদিকেই ড্রাগ করবা। আশা করি গাইস ভালোভাবে তোমাদের বুঝাতে পেরেছি। তবুও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা। গাইস তোমরা হয়তো আমার ভয়েসটা অন্যরকম শুনতে পাচ্ছ, আসলে রোজা রেখে ভয়েস দেওয়া একটু কঠিন, এই জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিবা। আচ্ছা যাই হোক, আমরা দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা, এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছাতে পারে। সো গাইস ভিডিও আমি এখানে শেষ করতে চাই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।